আমার না না মুখে আমার একটা আমার কথা জোর করে না, দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন, আমরা আলোচনাটা করতে পারবো না। নিঝুম মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি সুযোগ আপনি দিন। আমার সাথে আলোচনা করতে চান। নো আপনি নো, ও কি করেছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই আপনি শুয়োরের নিঝুম বাচ্চার সাথে আমি মজুমদার প্রোগ্রাম করব? প্লিজ, প্লিজ নিঝুম মজুমদার, জাস্ট লুক আপনাকে এট হিম। আপনি আমাকে বলছেন, আপনি আমাকে আমি বলছেন। আমি তো আমার আজকের আলোচনায় মূল আলোচনাটা আমি নিঝুম মজুমদারকে দিয়ে শুরু করতে চাই। নিঝুম মজুমদার, আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন প্রেক্ষাপটে আপনার কাছে মনে হলো যে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি অভিযোগটি উত্থাপন করা প্রয়োজন? আপনি নিশ্চয়ই ৩ জন আইনজীবী, আমি যতদূর জানি, শাকিল উদ্দিন, মনিরুল। আপনি আমাকে আমি বলছেন। আমি তো আমার আজকের আলোচনায় মূল আলোচনাটা আমি নিঝুম মজুমদারকে দিয়ে শুরু করতে চাই। নিঝুম মজুমদার, আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন প্রেক্ষাপটে আপনার কাছে মনে হলো যে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি অভিযোগটি উত্থাপন করা প্রয়োজন? আপনি নিশ্চয়ই ৩ জন আইনজীবী, আমি যতদূর জানি, শাকিল উদ্দিন, মনিরুল ইসলাম, মঞ্জু এবং নিঝুম মজুমদার আপনি নিজে, ৩ জন আইনজীবী, এবং এটির মামলার বাদী হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তাই নয় কি? উনি এখনো মেয়র আছেন। উনি এখনো মেয়র আছেন। এই ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ, ফলে সবকিছু আগের মতোই আছে। যাই হোক, এটি আপনারা বলছেন, যেহেতু এটি একটি না না, আইনগত এটা প্রক্রিয়া। আইন, এটা এটা একদম সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। গণমাধ্যম কর্মী হিসেবে আমি সাবেক মেয়রই বলছি, এটা আপনার বক্তব্য। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই ঝুম মজুমদার। আপনি আপনি যদি একটু বলেন যে কোন প্রেক্ষাপটে ডক্টর প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের, তার বিরুদ্ধে এই অভিযোগটি আপনার আনতে হলো? নিঝুম মজুমদার। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রথম ব্যাপার যেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে একটা মেইহেম ঘটে গেছে, এক ধরনের সহিংসতা, কিছু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী তারা উত্তেজিত করেছে জনতাকে বিভিন্নভাবে, আপনার ইনফ্লুয়েন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপির মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, খুব সাম্প্রতিক সময়ে এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ১লা জুলাই থেকে ৮ই অগস্ট পর্যন্ত বাংলাদেশে এই অভ্যুত্থান বা কথিত অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মামলা, হেনস্থা, এই ধরনের একটা প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এবং এই কথিত দখলদার সরকারের একজন কথিত আইন উপদেষ্টা আছে, তার বক্তব্য আমরা দেখেছি এবং আমরা ফেসবুকে এগুলো আমরা দেখেছি। ফলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে ৩টি মূল যে গোষ্ঠীকে আমরা লোকেট করেছি, আসলে পলিটিক্যাল দল হিসেবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আমরা ধরি, একটা পলিটিক্যাল গ্রুপ বা গ্রুপের সদস্যরা, তাদের পরিবার বা বিভিন্ন যারা ইনভলভড মানুষ আছেন। সেকেন্ড, যদি আমরা ধরি যে বাংলাদেশের যারা মাইনরিটিস বলি, যদি এই শব্দটা আমি খুবই অপছন্দ, বলতে হচ্ছে সুবিধার্থে, মানুষ যাতে বোঝে, এটাতে পরিচিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ট্রাইবাল যে সোসাইটি গুলো আছে, মানুষগুলো আছে, তাদের উপরে যেই আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি, এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যেই একইভাবে আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি, এই সবগুলোর বিচার বাংলাদেশ সরকার করবে না বলে আমাদের কাছে মনে হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেশনের কেসগুলোকে অ্যাড্রেস করে, বা সেখানে একজন রাষ্ট্র মূলত সেখানে মামলা করে বা ফর্মাল মামলা আনতে পারে, এটা আপনারা জেনে থাকবেন। কিন্তু যখন এমন ধরনের একটা ঘটনা ঘটে যেখানে ধরেন, আবার এটাও একটু বলে রাখা ভালো যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রিয়াম্বল,
সেখানে পরিষ্কারভাবে প্রিয়াম্বলে বলা আছে যে আপনার এগুলো সবসময় কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশন, অর্থাৎ তারা তখনই করে, এটা একটা সৌজন্য, আপনি যে খাঁটি বাংলাতে বলি আর কি, যে আন্তর্জাতিক অপরাধ তখনই হস্তক্ষেপ করে যখন ধরেন রাষ্ট্র বিচারটা করে না, করতে পারে না, বা তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্যাক্ট 98-এ যখন এই সংবিধিটা হলো বা 2002 থেকে এটা অপারেট করা শুরু করলো, এটার মূল ব্যাপারটাই ছিল এরকম যে আন্তর্জাতিক ভাবে এই ধরনের অপরাধগুলোর বিচার যাতে সেন্ট্রালি করা যায়। অনেক রাষ্ট্রের সম্ভব হয় না, যুদ্ধ বিধ্বস্ত থাকে, তাদের সেই কাঠামো বা অনেক কিছুই থাকে না, এগুলোর পেছনে অনেক একটা লম্বা হিস্ট্রি আছে আপনি জানেন, এবং সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয়। বাংলাদেশের কেসে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানে এখানে আমাদের রাষ্ট্রের যে ভূমিকাটা, সেখানে আমাদেরকে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র এই বিচারটা করবে না। এবং আপনার কাছে কোনো কেস স্টাডি আছে নিঝুম মজুমদার যে দায়িত্ব পালনকালে, অর্থাৎ হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে, এমন কোনো কেস স্টাডি আপনার কাছে আছে কিনা পৃথিবীতে? এইটাতে আমি আসছি, এটা একটু পরে। প্রথমে আপনার জানা দরকার যে আমরা কেন এই অভিযোগটা ইনফরমেন্ট হয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা কেন এনেছি, আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা কেন এনেছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে একদম পরিষ্কার ভাবে মনে হয়েছে যে রাষ্ট্র এই উদ্যোগটা নেবে না, কারণ রাষ্ট্রের এটা পরিষ্কার ভাবে তারা বলেছে। এবং আমরা এটাও মনে করেছি যে যেহেতু ইন্ডিভিজুয়াল বা সংগঠন তাদের পক্ষে এটা সম্ভব, তারা যদি এটা ইনফরমেশন দিয়ে তারা যদি সহযোগিতা করে এবং তারা প্রতিটা ডিটেলস যদি বলে, সেগুলোর জন্য প্রেসক্রাইব ফর্ম আছে, সেগুলোর জন্য প্রসিডিউর আছে, এগুলো মেনটেন করে তারা যদি বলে এক্স্যাক্টলি কি হয়েছে, তার প্রতি কিভাবে হয়েছে, তখন প্রসিকিউটর অফিস থেকে তারা এক ধরনের, বাংলাতে আমরা বলি হচ্ছে স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো তারা এক ধরনের ইনভেস্টিগেশন করতে পারে। সেটার জন্য প্রিট্রায়াল হিয়ারিং আছে, প্রিট্রায়াল চেম্বারের নানাবিধ সমন জারি করবার ক্ষমতা আছে, নানাবিধ বিষয় আছে, এগুলো প্রসিডিউরাল বিষয় নিয়ে আলোচনা হলে তখন বলা যাবে। সোজা কথা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের অফিসের ক্ষমতা আছে এইটাকে তারা তদন্ত করবার, এই তথ্যটা পেয়ে। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে এই ধরনের নথিপত্র আছে কিনা, আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে। আমি তো একটা কথা মনে করতে পারি, যেমন ধরেন এই ধরনের অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে অসংখ্যবার এসেছে। একটা বড়সড় রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে, প্রায় 8,000-9,000 মতো এসছে। আবার অনেক অপরাধ আছে, অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা ফার্দার তদন্ত করছে। কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন, একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন, এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা। আমার জানা নেই, আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন। আমি আসবো ফিরে আপনার কাছে। আমি আব্দুল্লাহ আপনার কাছে, আপনি আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আপনি ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি একটু যদি পিছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা কাটা যাবেন। ব্যারিস্টার নিঝুম মজুমদার যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ, অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলনও করা হয়েছে। আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য, তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি জানাতে চাই। বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি তারা এই মামলাটি করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিকলি টকশোতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না। এ কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটি উত্থাপন করেছেন। সৈয়দ আব্দুল্লাহ। জি, সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে, খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল, এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয়ও না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। সো এটা নিয়ে আমি প্রলং করতে চাই না, তবে যে আমি এই জায়গাতে
আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ আমি- করছি আপনাদের- এই জায়গাতে আপনি আমাকে কেন absolutely কথা বলছেন? আমি হোস্টের এখানে সাথে মামলার কথা কথা বলতে বলেছে এসেছি কে? এখানে মামলার কথা বলেছে কে? আমি এখানে মামলার হোস্ট কথা আপনার সাথে বলেছে কথা কে? বলছি আপনাকে হোস্টের মামলার কথা কথা বলেছি। বলেছে কে? আপনি হোস্ট আমি দুজনকেই আনমিউট এটা করেছি। লজিক্যাল না 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 এটা একটা লজিক্যাল ফ্যালাসি আমার যে কথা জোর শুনুন, করে আমার নিজুম মুখে মজুমদার। না তানভীর ভাই আমার তানভীর ভাই আপনি আমার কথাটা আগে শোনেন আমার না, মুখে আমার- একটা আমার- কথা জোর করে না, দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়। এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন, আমরা আলোচনাটা করতে পারবো না। নিজুম মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান আপনি আমার সাথে আলোচনা করতে চান নো নো ও কি করেছে আপনি দেখেছেন লুক আছে আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ। আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব প্লিজ নিজুম মজুমদার। জাস্ট লুক এট হিম আপনি আমাকে বলছেন আমি ওনাকে রিমুভ করেছি। নিজুম মজুমদার। এক্স্যাক্টলি আপনি দেখেন যে সে প্রস্তুতি নিয়ে এসেছে সৈয়দ আব্দুল্লাহ রিমুভ করেছি এবং সৈয়দ আব্দুল্লাহ যদি এটি আবার পুনরায় দেখায় তাহলে আমি টকশোতে আব্দুল্লাহকে আর সুযোগ দেব না। না উনি এই প্রোগ্রামে নিজুম মজুমদার প্রোগ্রামে থাকতে পারলে আমি এখানে অপু ভাই আছে ফয়সাল ভাই আছে আমি মোর কমফোর্টেবল উইথ ফয়সাল ভাই আপনি যদি না তানভীর ভাই ফয়সাল ভাইয়ের সাথে যদি আমাকে টকশো করতে বলেন আমি অ্যাবসলিউটলি ফাইন আমার সাথে ওনার একাডেমিক কথা হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি এই প্রোগ্রামে থাকবো না বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে আপনি দেখেছেন সে কি করেছে আমি কিন্তু তাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই ভেবেচিন্তে বিকজ সে ওই কাজটি করেছে আপনার কাছে আমি শোনেন আমি ব্যারিস্টার আমি একজন লয়ার কিন্তু আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি একইভাবে আমি বাস্টার্ড দেখলে ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমার দুটো গুণই আছে আমি যেখানে গালি দেওয়া দরকার দিব যে বলি আপনাকে আমার যেখানে ব্রেন খাটানো দরকার না তানভীর ভাই লিসেন আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা দীর্ঘ সময় আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আপনার কাছে মনে হয় এটাকে আনপ্রেসিডেন্টেড লঙ্ঘন